2026 এবং 2025-এর মধ্যে মীন লগ্ন মীন রাশি কি তফাৎ ফিল করবে, কি পরিবর্তন ফিল করবে, বা যে বিষয়গুলো একই রকম ফল পাবেন 2025 এবং 26-এ, এবং যে বিষয়গুলো খারাপ হয়ে যাবে 2025-এর থেকে 26টা, বা উল্টো দিকে 2025-এর থেকে 2026 যেগুলোতে ভালো ফল দেবে, সেই বিষয়গুলোকে নিয়ে আজকের আলোচনার মূল বিষয়। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। তো তফাৎটা আলোচনা করব 2025 এবং 26-এর মধ্যে। এখানে রাশির বৈশিষ্ট্য, রাশি বিশ্লেষণ এইসব অহেতুক বলে ভিডিওটা না বড় করে সরাসরি কিন্তু আলোচনায় আমরা প্রবেশ করছি। তো প্রথম আলোচনা যেটা আমরা দেখতে পাচ্ছি 2025 এবং 26-এর মধ্যে সব থেকে বড় এবং একটা বিরাট তফাৎ বলতে পারেন, যেটা 12 বছরে একবার হতে চলেছে, সেটা হচ্ছে আপনাদের লগ্ন বা রাশির অধিপতি উচ্চস্থ হওয়া। তো বৃহস্পতি উচ্চস্থ হওয়ার জন্য আপনাদের শুধু পারিপার্শ্বিক পরিস্থিতি নয়, শরীর মনের ওপরও কিন্তু অনেকটা বেশি পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ চাঙ্গাভাব থাকবে 2025-এর তুলনায় 26-এ। এবং যে বিষয়গুলো আপনারা 2025-এ কোনোভাবে রাহুর দ্বারা বৃহস্পতি দৃষ্ট ছিল, যে মানসিকভাবে কিছু অশান্তি, ক্লেশ বা কোনো ক্ষেত্রে হতে পারে আপনার কিন্তু কিছু ডিসিশনে ভুল হয়েছে, 2026-এর জায়গাটা অনেকটা কিন্তু সেটা রেকটিফাই হবে। বিশেষত কর্ম সংক্রান্ত বিষয় 2025 সাল যে বিষয় একটা গতানুগতিক চলেছিল, 2026 সাল কিন্তু কর্ম বিষয় অত্যন্ত অ্যাগ্রেসিভ, পজিটিভ এবং অবশ্যই রোটেশন, যে কোনো কিছু পরিবর্তন, নতুন কিছু হওয়া, আপনার নাম সম্মান, পদ প্রতিষ্ঠা বৃদ্ধি হওয়া, কোনো যশভাগ্য বৃদ্ধি হওয়া, পদোন্নতি হওয়া, এগুলোতে কিন্তু 2026 সাল আপনার জন্য অত্যন্ত সুখকর হবে 25-এর তুলনায়। কিন্তু ক্যালেন্ডার ইয়ারে যখন জানুয়ারি মাস পড়বে, সঙ্গে সঙ্গে কিন্তু সব পরিবর্তন হবে না। জানুয়ারি সংক্রান্ত যে সময়, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই সময়গুলো অ্যাজ ইট ইজ কিছুটা 2025-এর মতোই কাটবে। জুন 2026 থেকে বৃহস্পতি অঙ্গস্থ হবে, এবং এই জুন 2026-এর সময়কাল থেকে আপনার জীবনে কিন্তু কর্ম, শরীর, মন এগুলোর উপর কিন্তু পজিটিভ ভাইব্রেশন আসতে শুরু করবে। তো এই প্রসঙ্গে বলে রাখি যে জুলাই 2025 যে সময়টা চলছে, বা ডিসেম্বরের একদম 5 তারিখ অবধি বৃহস্পতি একবার উচ্চস্থ হয়েছিল, এবং এই সময়টা বৃহস্পতি যদিও সেই পাওয়ারে নেই, কারণ বৃহস্পতি বক্রী হয়ে গেছে, ফলত এই জায়গাটা আপনি কিন্তু আগের মতো না হলেও কিছু কিছু জায়গায় কিন্তু আপনি আগের তুলনায় কিন্তু ভালো ফল পাচ্ছেন। তবে 2026 সালে যে বৃহস্পতি উচ্চস্থ হবে, সেটা এর তুলনায় অনেক স্ট্রং, ভালো এবং পজিটিভ ভাইব্রেশন নিয়ে আসবে। প্রথম এই বিষয়টা আপনারা ভালো ফল পাবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে 2025 এবং 26-এর মধ্যে সব থেকে বড় পার্থক্য শুরুতেই পাবেন, সেটা হচ্ছে শনির বক্রতা মুক্তির জন্য। হ্যাঁ, মীন রাশি যাদের, তাদের 7.5 প্রকোপ বছরের শুরু থেকে বাড়বে, কিন্তু লগ্নের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কিছু মানসিক হ্যাজার্ডস, মেন্টাল কিছু টেনশন, কাজের ক্ষেত্রে ভুলচুক, ভুল ভ্রান্তি, এগুলো কিন্তু অনেকটা কমবে। কাজে কর্মে একটা ফোকাস করতে পারবেন, টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো ভালো হবে, এবং কাজের ক্ষেত্রে অবশ্যই আপনার কিন্তু পজিটিভ ভাইব্রেশন বেশি কাজ করবে। অপরচুনিটি, সুযোগ, আপনার সুখ সুবিধা, ইচ্ছা, শখ পূরণ, এগুলোর ক্ষেত্রেও কিন্তু 2025-এর তুলনায় 2026-এর যে শুরুর দিকটা, ইনফ্যাক্ট বলতে পারেন ডিসেম্বর 2025 থেকে যে সময়টা থাকবে, সেটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হবে। এবং স্বাস্থ্য নিয়ে যাদের সমস্যা বেশি চলছে, সেটা কিন্তু অনেকটা সমস্যার দিকে মিটবে। ঘুমের সমস্যা, কিন্তু অর্থকরী খরচ যাদের প্রচন্ড বেড়ে গেছে শনি বক্রী হওয়ার পর, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ডিসেম্বর 2025 থেকে আরম্ভ করে 2026-এর যে সময়কালটা, অন্তত জুন অব্দি যে সময়টা, অত্যন্ত বিষয়টায় ভালো ফল পাবেন। 2026 সাল 2025-এর থেকে কি আলাদা হবে, এই আলোচনা চলছে। তো 2025-এ যারা গাড়ি বাড়ি করতে পেরেছেন, তাদের ক্ষেত্রে অপরচুনিটি 2026-এর শুরুটাই কিন্তু বেশি থাকছে, অর্থাৎ জুন অব্দি যে সময়কালটা গাড়ি করার ক্ষেত্রে সময়টা ভালো যাবে। কিন্তু 2026-এর পরবর্তী সংলগ্ন সময়টা যদি জুনের পর থেকে বলেন, বৃহস্পতি উচ্চস্থ হবে ঠিক কথা, কিন্তু বাড়ি গাড়ি কেনাকাটি বা বাড়ি গাড়ি প্রাপ্তির যোগ তার আগেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, জন্মছকে যাদের ভালো দশা অন্তর্দশা চলছে, তারা করতে পারবেন, তাতে সমস্যা নেই। ইন জেনারেল যেটা বিষয়, সেটা হচ্ছে অবশ্যই 2025-এর যে সময়টাই কিন্তু বেশি পারফেক্ট কিন্তু গাড়ি বাড়ি ইত্যাদি করার জন্য। প্লাস 26-এর কথা যদি বলেন, 26-এর যে শুরুর দিকটা বলতে পারেন, সেই বাড়ি গাড়ি হওয়ার ক্ষেত্রে কিছু অপরচুনিটি, সুযোগ, এগুলো কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা হরোস্কোপে তৈরি হতে পারে। নেক্সট বিষয়ের মধ্যে আমরা চলে আসছি। নেক্সট বিষয়ের মধ্যে আমরা যদি চলে আসি, পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে 2026 সাল 2025-এর তুলনায় অত্যন্ত ভালো। হায়ার স্টাডিজ, যে কোনো পড়াশোনা, উচ্চশিক্ষা, যে কোনো বিষয়ে আপনার বিদ্যা অর্জন, মাস্টার্স করা, ম্যানেজমেন্টের ওপর কোনো কোর্স করা, পড়াশোনা করা, এগুলো ক্ষেত্রে 2025-এর তুলনায় 26 সাল বেশি অপরচুনিটি নিয়ে আসবে, বেশি সুযোগ সুবিধা, বেশি আপনার যোগ নিয়ে আসবে, এবং যেটা আপনার ক্ষেত্রে বেশি পজিটিভ অ্যাকশন কিন্তু প্রদান করবে। 2026 সালটা অবশ্যই আপনার ক্ষেত্রে আমি এটা বলবো যে
বিশেষত গবেষণা রিসার্চ এগুলোতেও কিন্তু ভালো ফল দেবে এবং যে কোনো বিষয় আপনার কিন্তু চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রে 2026 সাল 2025-এর তুলনায় অত্যন্ত ভালো হবে এবং প্রমোশন রিলেটেড কিছু পড়াশোনা আপনার কিছু গ্রেডুয়েশন প্রাপ্তি বা কোনো এক্সট্রা কোর্স করছেন পড়াশোনার পারপাসে সেগুলো ক্ষেত্রে 2026 সাল 2025-এর তুলনায় বেশি বেটার রেজাল্ট আপনাকে প্রদান করবে। আলোচনা চলছে, আলোচনা চলতে চলতে একটু বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটাতেই কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন। আলোচনা হতে পারে, চেম্বারে আসতে পারেন অবশ্যই, কিন্তু চেম্বারে আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা ফোনে আমাদের সঙ্গে আলোচনা করতে পারেন, কোনো সমস্যা নেই। অফলাইন অনলাইন দুটো ক্ষেত্রে কিন্তু দীর্ঘ বিস্তারিত আলোচনা পাবেন। আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না, আপনার যা যা প্রশ্ন আছে তাতে যতক্ষণ লাগে সব আলোচনাই পাবেন এবং সেটা 100% গোপনীয়তা মেনটেন করে। ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন, আপনার তো সোশ্যাল মিডিয়ায় আছেন, পেজটি একটু ফলো করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। হয়তো আমার এই কথাটা বলতে বলতেই কাজটা হয়ে যাবে, কয়েক সেকেন্ডের ব্যাপার, আর এটা সম্পূর্ণ নিঃশুল্ক। আচ্ছা, এবার আমরা পরবর্তী আলোচনায় প্রবেশ করছি। তার আগে বলে দিই 2026-এ আরো দুটি ভিডিও আপডেট দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট ভিডিও, কি ভালো ঘটবে কি খারাপ ঘটবে এই ভিডিও শেষে স্ক্রিন ফুটে উঠবে, অবশ্যই সেটা দেখে নেবেন। সঙ্গে আছে মাসিক রাশিফল। 2026-এর যে নেক্সট বিষয়টা যেটা আপনারা চেঞ্জ ফিল করতে চলেছেন, তো সেটা হচ্ছে বিদেশ যাত্রা। দেখুন, বিদেশ যাত্রার ক্ষেত্রে 2025 যোগ ছিল, কিন্তু 2025-এ কি হচ্ছিল, বৃহস্পতি আপনার চতুর্থভাবে অবস্থান করছিল। ফলত বৃহস্পতি কি করছিল, আপনার হোমল্যান্ড, হোমলি অ্যাটমসফিয়ার, বাড়ি, আপনার বাড়ির পরিবেশ এইগুলোর উপর আপনাকে বেশি ফোকাস করেছিল। তো বৃহস্পতি যখন 2026-এ জুন থেকে সরে যাবে এবং একই সঙ্গে রাহুও দ্বাদশভাবে অবস্থান করবে, ইনফ্যাক্ট অনেকে 2026-এর শুরু থেকেই এটা ফিল করবেন। 2026-এ বৃহস্পতি জুনে সরছে, 2026-এর তার আগে বৃহস্পতি বকরি থাকে। 2026 সালটা কিন্তু বিদেশ যাত্রা করার জন্য 2025-এর তুলনায় বেশি অপরচুনিটি, বেশি সুযোগ নিয়ে আসবে। এক তো রাহু স্বনক্ষত্রে প্রবেশ, 2 নম্বর হচ্ছে বৃহস্পতি চতুর্থ ভাব থেকে সরে যাওয়া। এটা কিন্তু 2026-কে এটা ইন্ডিকেট করে যে বিদেশ যাত্রার ক্ষেত্রে বেশি সুযোগ আসবে। বিদেশ যাত্রার কারণ ভিন্ন ভিন্ন হতে পারে, কারোর চাকরি, কারোর ব্যবসা, কারোর পড়াশোনা, কারোর ভ্রমণ, কিন্তু যে যোগগুলো, যে সুযোগগুলো থাকছে সেটা 2026-এ অত্যন্ত বেশি থাকছে। এটা কিন্তু অবশ্যই আমরা একটা ভালো দিক অনুভব করছি। ফাটকা আয়ের ক্ষেত্রে 2026 সাল 2025-এর তুলনায় ভালো এবং সেটা বছরের মধ্যবর্তী সময় থেকে। ফাটকা আয়ের যে কোনো স্তর হতে পারে, ফাটকা আয়ের ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন এবং আয় বৃদ্ধি, নতুন সুযোগ, যোগাযোগ, আয়ের ক্ষেত্রে কিছু নতুন করে কিছু গেইন করা, এগুলোতে কিন্তু আপনারা ভালো ফল অবশ্যই পাচ্ছেন 2026-এ। এবং এই আয়ের সংযোগগুলোর ক্ষেত্রে যদি দেখি 2026 সাল আপনাদের ক্ষেত্রে বেশি বেটার রেজাল্ট দেবে এবং ফাটকা আয়ের বিষয়ে ভালো ফল থাকবে। আয় যখন ভালো হবে তখন জানবেন ব্যয়ের ক্ষেত্রে একটা মাত্রা অতিরিক্ত বিষয় চলে আসছে, কারণ রাহুর উপর যে বৃহস্পতির নিয়ন্ত্রণটা ছিল সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে 2026-এর শুরু থেকেই, কারণ বৃহস্পতি বকরি হয়ে যায়, দরুন বকরি দৃষ্টি, তারপর বৃহস্পতি সরে যাচ্ছে। খরচ প্রবণ সাল হতে পারে 2026 সাল 2025-এর তুলনায়। আয় ভালো হবে কিন্তু খরচের জায়গাটা বাড়বে, এদিক ওদিক করে খরচ, আর্থিক ক্ষেত্রে কিছু বাড়তি খরচ, উবরি খরচ, এগুলো কিন্তু বাড়ার একটা সূচনা বা বাড়ার একটা প্রকোপ আমরা হরোস্কোপে দেখতে পাবো। তো খরচের বিষয়টা কোনো না কোনোভাবে আপনাকে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, নচেত কিন্তু খরচ আপনাকে কিছুটা ভোগাবে, কিছুটা সমস্যায় রাখবে। খরচের জায়গাটা আপনাকে কিন্তু সেলফ কন্ট্রোল এখানে করতেই হবে। খরচ প্রবণ সাল হতে পারে 2026 সাল, তা খরচের বিষয়টা আপনাদের কিন্তু মাথায় রেখেই চলতে হবে। তো এটা মাথায় রাখবেন এবং যে কোনো ক্ষেত্রে আমি মনে করি যে 2026 সাল কিন্তু ভ্রমণের জন্য ভালো সাল। 25-এর তুলনায় 26 সাল ভ্রমণের জন্য ভালো সাল। বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, মুভমেন্ট, এগুলো কিন্তু 2026 সালে ভালো হতে পারে। তো অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি। দেখুন, প্রেমের ক্ষেত্রে 2026 সাল কিন্তু খুব পজিটিভ একটা সাল। 2025-এর তুলনায় 2026-এর সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি বিষয়ে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। নতুন প্রেমের যোগাযোগ থেকে আরম্ভ করে স্থায়ী প্রেম, প্রেম থেকে বিয়ে হওয়া এবং পুরনো প্রেম কামব্যাক করার ক্ষেত্রে সব দিক থেকেই ভালো সাল। এই ভিডিওর আগে আমরা যে প্রেমের যোগ 2026 ভিডিওটি আপডেট দিয়েছি তাতে ইন ডিটেলে আলোচনা করা হয়েছে প্রেমের বিষয়, আপনারা একটু দেখে নেবেন। কিন্তু প্রেমের ক্ষেত্রে আমি বলতে করি 2025 সাল যাদের কোনো সমস্যা, প্রবলেম ইত্যাদির মধ্যে গেছে বা যারা সেই সিঙ্গেল অবস্থায় ছিলেন, 2026-এ কিন্তু প্রেম আসার যোগ প্রায় নিশ্চিত। আপনারা জন্মছকটা এখনই বিচার করিয়ে নেবেন যাতে ভালো সময়টাকে ইউটিলাইজ করতে পারেন, কাজে লাগাতে পারেন, ভালো সময় হাত ছাড়ানো হয়, সেটার জন্য অবশ্যই প্রেমের বিষয়টা অবশ্যই
খেয়াল রাখবেন প্রেমের জন্য আইডিয়াল সাল হচ্ছে 2026 সাল। প্রেমের ক্ষেত্রে অবশ্যই পরিণতি, প্রেমের ক্ষেত্রে ভালো ফল হওয়া, এগুলো কিন্তু আপনি ভালো ফল পাবেন। কিন্তু এর একটা বিষয় আছে, 2026 সালের শেষ অর্ধে কেতু যখন প্রবেশ করবে প্রেমের ঘরে, এখানেই হতে পারে সমস্যার সূচনা। তো প্রেমের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ডিসেম্বরের আগে অবধি সময়টা আমি বলবো খুবই ভালো, এবং নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে বছরের মধ্যবর্তী সময় থেকে শেষ সময় অবধি খুবই ভালো ফল পাবেন। এবার দশ অন্তর্দশা আপনার তো দেখতে হবে, কিন্তু এই বিষয়টা ভালো ফল। 2025 সালে যাদের সন্তান প্রাপ্তি হয়েছে খুব ভালো কথা, কিন্তু যারা সন্তান পাননি, সন্তানে বাধা ছিল, সন্তানের সমস্যা ছিল, তাদের ক্ষেত্রে 2026 সাল সন্তান যুগের জন্য অত্যন্ত ফ্রুটফুল সাল হতে পারে। স্যারোগেসি হোক, আইভিএফ হোক, স্বাভাবিকভাবে সন্তান জন্ম হোক, এই ক্ষেত্রে কিন্তু ভালো সাল হতে পারে 2026 সাল। 2025-এর তুলনায় তো ভালো যাবেই 2026 সাল, এবং সন্তান যাদের আছে, সন্তানের পড়াশোনা, সন্তানের কেরিয়ার, সন্তানের ফিউচার, এগুলো নিয়ে ভাবনা চিন্তা করার ক্ষেত্রেও সময় কিন্তু আশানুরূপ যেতে পারে। এবং স্বাস্থ্য, সব মিলিয়ে বলবো স্বাস্থ্যের দিকে কিন্তু ইমপ্রুভমেন্ট থাকবে 2025-এর তুলনায় 26-এ। 26-এ স্বাস্থ্য তুলনামূলক বেটার থাকবে, 25-এর তুলনায় তো বটেই। 25-এ যাদের স্বাস্থ্যজনিত সমস্যা, প্রবলেম এগুলো ছিল, সেটা কিন্তু 2026-এ অনেকটা মধ্যবর্তী সময় থেকে, একদম শুরু থেকে ধরবেন না, জুন থেকে কিন্তু স্বাস্থ্যের দিকটা ইমপ্রুভ করবে, এবং জুনের আগে অবধি সময়টা কিন্তু স্বাস্থ্যের জায়গাটা দুর্বল। জুনের পর থেকে কিন্তু স্বাস্থ্যের দিকটা আস্তে আস্তে, যদি বলেন খুব একদম নিখুঁত বিচার করছে, তাহলে বলবো মার্চের পর থেকে আস্তে আস্তে স্বাস্থ্যটা ইমপ্রুভ করবে, এবং জুন থেকে কিন্তু স্বাস্থ্য আরও বেটার হবে। সে হেলথের ক্ষেত্রে 2026 সালে জুন থেকে অবশ্যই হেলথ ইমপ্রুভমেন্ট ইত্যাদি এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন। পরীক্ষা অলমোস্ট একই রকম থাকবে, শত্রুর অবস্থা অর্থাৎ শত্রুতা ইত্যাদি বিষয়গুলো একই রকম থাকবে। মামলা মোকদ্দমা আইনি বিষয়গুলোর ক্ষেত্রে একটু পরিবর্তন ফিল করবেন বছরের মধ্যবর্তী সময় থেকে, আইনি বিষয় ইত্যাদি এগুলোতে আপনি কিছু পরিবর্তন ফিল করবেন 2026-এর মধ্যবর্তী সময় থেকে। ধর্মকর্ম, ধার্মিক কাজকর্ম করার ক্ষেত্রে 2026 সালের মধ্যবর্তী সময় থেকে ভালো ফল পাবেন। যে কোনো ধার্মিক কাজকর্মের ক্ষেত্রে এই বিষয়টা ভালো ফল পাবেন। তবে শনি আপনাদের লগ্নে অবস্থান করছে, ওভারঅল 2.5 বছরের একটা স্প্যান, রাশিতে শনি অবস্থান করছে, একটু স্লো হতে পারে যে কোনো কাজ। আজ থেকে হয়তো আজকে হলো না, পরশু হলো, এরকম গিয়ে হতে পারে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ স্থায়ী চাকরির ক্ষেত্রে 2025-26 একই রকমই থাকছে। এখানে পূর্ব পূর্ণ কর্মফল মানে হচ্ছে আপনার আগের জন্মে যে গল্প, সেখান থেকে যদি কোনো কিছু নতুন ভালো কিছু সংযোজন হয় 2026-এর যে সময়টা, এর মধ্যে যদি আপনি কিছু পূর্বজন্মের কিছু বেনিফিট পান, সেটা এই সময়ই পাবেন। পূর্বজন্মের কোনো ভালো ঘটনা এখানে ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, হয়তো পূর্বজন্মে কিছুটা হয়েছিল, এখানে আরও কিছুটা কমপ্লিট হলো। এই জায়গাগুলোর পূর্বপূর্ণ কর্মফল বলি আমরা। তো এই পূর্বপূর্ণ কর্মফল ক্যারি ফরওয়ার্ড হতে পারে 2026-এ, এ বিষয়ে কিন্তু আপনি ভালো ফল অবশ্যই পেতে পারেন। ইচ্ছা পূরণের বছর 2026-2025-এ ইচ্ছাগুলো যদি পূরণ হয়েও না হয়ে থাকলে তো ভালো, কিন্তু না হয়ে থাকলে সেটা কিন্তু 2026-এ পূরণ হওয়ার ক্ষেত্রে ভালো। ব্যবসা অলমোস্ট 2025 এবং 26-এ সিমিলার থাকলেও 2026-এ এক্সট্রা যেটা ভালো থাকবে সেটা হচ্ছে শুরুতে শনির বক্রতার দৃষ্টি থাকছে না, ফলে ব্যবসার ক্ষেত্রে 2026-এ শুরুটা উন্নতির দিকে থাকবে। বিবাহ যোগের পরিমাণ অলমোস্ট সিমিলার থাকবে, কিন্তু 2026-এ প্রেমজ বিবাহ এবং সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে বেশি ভালো ফল এখানে কিন্তু প্রদান করবে হরোস্কোপ। এই হচ্ছে মেন বিষয়গুলো। এন্ড স্ক্রিনে ফুটে উঠছে কি ভালো এবং কি মন্দ দুটি ভিডিও, অন্যান্য ভিডিওগুলো মাসিক রাশিফল দেখে নেবেন। আমরা ফিরছি একটু পরে। ফোন নাম্বার দেওয়া রয়েছে, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। নমস্কার।